নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। লাবণ্য রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আলু পেঁয়াজ দিয়ে ছোটো মাছের একটা রেসিপি শেয়ার করছি। তো এই রেসিপিটা করার জন্য ছোটো মাছ অবশ্যই লাগবে। ছোটো মাছ বলতে এখানে আমি কাসকি মাছ নিয়েছি, আপনারা যে কোনো ছোটো মাছ দিয়েই করতে পারেন। তো মাছগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি, আর পেঁয়াজ কুচি নিয়েছি, আলু কুচি আর কাঁচা লঙ্কা চিরা নিয়েছি। তো মাছগুলোতে লবণ হলুদ দিয়ে আমি মেখে নেব মাছগুলো ভেজে নেওয়ার জন্য। তো লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। এখন আমি চুলার উপরে একটা কড়াই দিয়ে খুব ভালোভাবে গরম করে নিতে হবে কড়াইটা। তারপর দিয়ে দিয়েছি সরিষার তেল। রান্নাটা আমি সরিষার তেল দিয়েই করব। যে কোনো ছোটো মাছ ভাজতে গেলে কড়াইটা খুব ভালোভাবে গরম করে না নিলে মাছগুলো লেগে যেতে পারে। তো তেলের উপরে মাছগুলো দিয়ে দিলাম। তো মাছের এক পাশ ভেজে নিয়েছি। এখন আমি মাছগুলোকে উল্টে দেব। মাছগুলো কিন্তু একদম লেগে যায়নি। তো এভাবে করে মাছের দুই পাশ আমি ভেজে নিয়েছি। অনেক বেশি ভাজবো না, তাহলে মাছগুলো শক্ত হয়ে যাবে, খেতেও খুব একটা ভালো লাগবে না। তো এই পর্যায়ে আমি মাছগুলো তুলে নেব। তো কড়াইতে দিয়ে দেব আরও একটু সরিষার তেল। ফোড়নে দিয়ে দিয়েছি রাঁধুনি, পেঁয়াজ কুচি আর আলু কুচি। আলু কুচি করে কেটে ধুয়ে নিয়েছিলাম। তো আলু পেঁয়াজ একটু তেলের সঙ্গে ভেজে নেব। আলু পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছিলাম। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর লবণ। তো হলুদ লবণ দিয়েও একটু ভেজে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা। এই রান্নাটায় আমি লাল লঙ্কার গুঁড়া ব্যবহার করব না, এই জন্য কাঁচা লঙ্কা চেরা একটু বেশি দিয়েছি। একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে। তো চুলার আঁচটা লো করে দিয়ে ঢাকা দিয়ে কিছু সময় রান্না করে নেব। 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। এর মাঝে আমি একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম যেন তলায় লেগে না যায়। তো ওটা আপনাদের সঙ্গে আর শেয়ার করিনি। তো আলুটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। আর কিছু সময় এভাবে ভেজে নিলেই আলু সেদ্ধ হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। তো মাছগুলো দিয়ে একটু মিশিয়ে নেব আলু পেঁয়াজের সঙ্গে। এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। আপনারা একবার হলেও এভাবে রান্না করে দেখতে পারেন বন্ধুরা। তো কিছু সময় একটু মিশিয়ে নিয়েছি। তো এখন ঢাকা দিয়ে আরও অল্প কিছু সময় আমি রান্না করে নেব। খুবই অল্প সময়, আর চুলার আঁচ কিন্তু লো করে দিতে হবে। তো এবারে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নেব। আর এই রেসিপিটা একদম হয়ে গিয়েছে। এখন গ্যাসের চুলাটা বন্ধ করে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আলু পেঁয়াজ দিয়ে ছোটো মাছের চচ্চড়ি। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে চাইলে আপনারা চ্যানেলের পাশে থাকতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।